বহু আলোচনা, বহু সমালোচনা, আন্তর্জাতিক গোষ্ঠীর বহু প্রতিবাদ, বহু চিঠি, দেশের সংবাদপত্র মালিক সমিতি, সাংবাদিকদের বিভিন্ন সমিতি থেকে প্রতিবাদ, দাবি, অনেক কিছু এ পর্যন্ত আমরা এর আগে পর্যন্ত কোনোভাবেই সরকারের কর্ণগোচর হতে দেখিনি। প্রফেসর ইউনূস কোনো দাবিকে পাত্তা দেয়নি। সেই কারণে আদালতকে প্রভাবিত করে ফারজানা রূপা, শাকিল আহমেদদের মতো সাংবাদিকদের জেলে পচিয়ে মারার একটা মেটিকুলাস প্ল্যান করেছিল। সেই প্ল্যান বোধহয় আস্তে আস্তে মানে অন্যদিকে পজিটিভ দিকে গড়াতে শুরু করছে। এবার সব থেকে প্রথম যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সাংবাদিক দম্পতি ফারজানা রূপা, শাকিল আহমেদ, তাদেরকে বেশিরভাগ মামলায় আজকে হাইকোর্টে জামিন দেয়া হয়েছে। একটি করে মামলায় জামিন না দিয়ে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে যে কেন তাদেরকে এই মামলায় জামিন সহ পুরো সব মামলায় স্থায়ী জামিন দেয়া হবে না। তার মানে খুব দ্রুতই হয়তো সরকার এই ব্যাপারে যদি আদালতের উপরে হস্তক্ষেপ না করে প্রফেসর ইউনূস সরকারের মতো, তাহলে ফারজানা রূপা, শাকিল আহমেদদের জামিনে মুক্ত হয়ে ফ্রিলি বিচারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া মোকাবেলা করার অধিকার ফিরে পেতে হয়তো আমরা দেখব। এটা একটা চমৎকার অগ্রগতি, কারণ যাদের জামিন পাওয়ার অধিকার রয়েছে সেই অধিকার যদি আপনি ক্ষুণ্ণ করেন তাহলে সেটা মানবাধিকার লঙ্ঘন হয়। যে কাজটা প্রফেসর ইউনূস সরকার করেছে, এই সরকার করবে না প্রতিশ্রুতি দিয়েছিল। এখন এই উদাহরণগুলো সামনে এনে আমরা বলতেই পারি যে তারা বোধহয় প্রতিশ্রুতির পথে হাঁটছে। চলুন কি হলো আদালতে একটু জেনে দেখি ফারজানা রূপা, শাকিল আহমেদের বিষয়ে। তারা কবে নাগাদ মুক্ত হতে পারছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। বলছিলাম সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ, ফারজানা রূপার কথা। তাদের 13টা মামলার জামিন আবেদন করা হয়েছিল হাইকোর্টে। একটা করে বাদে সব মামলারই তাদেরকে জামিন দেয়া হয়েছে। এই ঘটনা ঘটেছে আজকে আদালতে। ডেইলি স্টারের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে যে 5 মামলায় জামিন পেলেন সাংবাদিক শাকিল আহমেদ, 6 মামলায় ফারজানা রূপা, অর্থাৎ 11 মামলায় জামিন দেওয়া হয়েছে। 13 মামলার মধ্যে 2 জনের 13 মামলা রয়েছে। এই একটা করে মামলাতে জামিন দেওয়া হয়নি, কিন্তু রুল জারি করা হয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘটনার প্রেক্ষিতে দায়ের করা 5টি মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক শাকিল আহমেদ এবং 6টি মামলায় তার স্ত্রী ফারজানা রূপাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। এছাড়া আদালত আলাদা রুল জারি করে রাষ্ট্রপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছেন যে কেন মামলাগুলোতে তাদের স্থায়ী জামিন দেয়া হবে না। একটি মামলায় আদালত তাদের জামিন নামঞ্জুর করেছেন এবং ওই মামলায় কেন শাকিল এবং রূপাকে জামিন দেয়া হবে না রাষ্ট্রপক্ষের কাছে তা জানতে পৃথক 2টি রুল জারি করেছেন। অর্থাৎ একটি করে মামলায় রুল জারি করা হয়েছে যে কেন তাদেরকে জামিন দেয়া হবে না রাষ্ট্রপক্ষ যেন জানায়। ফলে এই সাংবাদিক দম্পতি কারাগার থেকে এখনই মুক্তি পাচ্ছেন না, তবে মুক্তির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। শাকিল এবং রূপার দায়ের করা 13টি জামিন আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কে এম জাহিদ সরোয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বিত গঠিত বেঞ্চ আজকে এই আদেশ দেন এবং এসব রুল জারি করেন। মামলার নথিপত্র অনুযায়ী 2024 সালের 31 আগস্ট আদাবর থানায় দায়ের করা পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ঢাকার একটি আদালত এই দম্পতিকে কারাগারে পাঠান। ওই বছরের 21 আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। একদিন পর উত্তরা পূর্ব থানায় ফজলুল করিমের মৃত্যুতে দায়ের করা হত্যা মামলায় আদালত 4 দিনের রিমান্ডে পাঠান তাদের। 26 আগস্ট রুবেল হত্যা মামলায় আরও 5 দিনের রিমান্ড নেওয়া হয়। মানে তাদেরকে রিমান্ডে নিয়ে কাহিল করে ফেলা হয়েছে। আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলামিন। মানে বাস্তবতা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে তাদের দুজনের বিরুদ্ধে 13টি মামলা রয়েছে। 13টি মামলাতেই জামিন চাওয়া হয়েছিল। আজকে আদালত জামিন দিয়েছেন 11টি মামলায়। বাকি যে 11টি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন, মানে কিছু সময়ের জন্য জামিন দিয়েছেন এবং রুল জারি করেছেন যে কেন স্থায়ী জামিন দেয়া হবে না, অর্থাৎ বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত স্থায়ী জামিন কেন দেয়া হবে না। সেটাই হয়তো দেয়া হবে পরবর্তীতে। এই রুলের জবাব সরকার পজিটিভলি দিতে না পারলে স্থায়ী জামিন হয়ে যাবে। বাকি 2 মামলায় জামিন না দিয়ে রুল জারি করেছেন আদালত যে কেন এই মামলায় তাদেরকে জামিন দেয়া হবে না। তার মানে সম্ভাবনা তৈরি হয়েছে যে ওই 2টা মামলাতেও তাদের জামিন পাওয়ার সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে এবং অধিকার রয়েছে। প্রফেসর ইউনূসের আমলে যে দৃষ্টান্তগুলো আমরা দেখেছি, এই যে সাংবাদিকদের কি না করা হয়নি, সাংবাদিকদের নির্যাতন করার জন্য এহেন কোনো কর্মকাণ্ড নাই যা ওই মেটিকুলাস প্রেস সেক্রেটারি শফিকুল আলমের পরামর্শে ইউনূস গং করেননি। অন্তত 250-র বেশি সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, সচিবালয়ে ঢোকা নিষেধ করে দেওয়া হয়েছে, প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল করে দেওয়া হয়েছে, বিভিন্ন সংবাদপত্র অফিস থেকে পত্রিকা টেলিভিশন তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, তাদেরকে জেলে ভরা হয়েছে, তাদের উপরে মব করা হয়েছে, 6 জনের বেশি সাংবাদিককে মেরে ফেলা হয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে এবং যেসব সাংবাদিককে জেলে ভরা হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধেই মিথ্যা মামলা দেয়া হয়েছে। কারণ কোনো সাংবাদিকই কাউকে গিয়ে নিশ্চয়ই হত্যা করেনি, কারো উদ্দেশ্যে গিয়ে গুলি চালায়নি, সবগুলো মিথ্যাভাবে তাদেরকে আসামি করে তাদেরকে শায়েস্তা করার জন্য এই কাজ করেছে। অথচ তারা যদি অপরাধী হতো, তাদের অপরাধ বলা হচ্ছে যে শেখ হাসিনার কর্মকাণ্ডকে সমর্থন করা, শেখ হাসিনার প্রশংসা করা, শেখ হাসিনার সংবাদ সম্মেলনে গিয়ে তৈলাক্ত প্রশ্ন করা। হ্যাঁ, এগুলো যদি অপরাধ হয় তাহলে ওই অপরাধের জন্য তাদের বিচার হবে। শেখ হাসিনার আমলে অবৈধভাবে তারা যদি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করে থাকে তার জন্য বিচার হবে, তারা যদি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত থাকে তার জন্য বিচার হবে। তাই বলে আপনি তাদেরকে শায়েস্তা করার জন্য এই যে জুলাইয়ে এতগুলো হত্যাকাণ্ড হয়েছে সেইগুলোর বিভিন্ন হত্যা মামলায় তাদেরকে আসামি করে দেবেন আর তাদেরকে জেলে ভরে রাখবেন, আর মুখে সংস্কারের কথা বলবেন, মুখে মানবাধিকারের কথা বলবেন, মুখে আইনের শাসনের কথা বলবেন, পুলিশের নিরপেক্ষতার কথা বলবেন, আদালতের নিরপেক্ষতার কথা বলবেন, আর সমস্ত কিছুকে প্রভাবিত করবেন মেটিকুলাস ডিজাইনে। এটা তো চলতে পারে না। আর চলতে পারে না বলে প্রফেসর ইউনূস অন্তত 5-7 বছর ক্ষমতায় থাকার যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটা 1.5 বছরেই তার শেষ হয়ে গেছে। জনগণ এত বেশি বিরক্ত হয়ে গিয়েছিল যে জনগণের বিন্দুমাত্র সাপোর্ট আর তারা পাননি, নির্বাচন দিয়ে পালাতে বাধ্য হয়েছেন। অবশ্য এখন ইউনূস সেন্টারে বসে আছেন আর মাঝে মাঝে তার রুহানি সন্তানরা তাকে গিয়ে বিয়ের দাওয়াত দিচ্ছেন। বিয়ের দাওয়াত হয়তো খাবেন, বিয়ের দাওয়াত খাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, ফুর্তি করবেন, উল্লাস করবেন, কিন্তু হামে এত শিশু যে মেরে ফেললেন সেই শিশুদের নিয়ে একটি কথাও বলবেন না। দর্শক,